হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা আগের ভিডিওগুলোর মতনই স্পেশাল হতে চলেছে। তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই জাস্ট ব্রাশ ট্রাশ করে উপরে এলাম। একটু এক্ষুনি যাব নিচে রেশমিদের ঘরে পড়তে বসতে। কারণ জানো, আগের ব্লগটাতে বলেছি যে আমার যে ঘরটা, সেই ঘরটা লিটারালি মাইক্রোওয়েভ হয়ে গেছে, থাকাই যাচ্ছে না, খুব গরম। যেহেতু ওপরে রয়েছে তাই জন্য আমি এই গরমের কটা দিন নিচেই রয়েছি। বিভৎস গরম পারা যাচ্ছে না। আর জানি না কতদিনে এই গরমটা, এই মারাত্মক গরমটা কমবে। যাই হোক, তো আমি উঠে গেলাম সকালে। আর সকালে উঠে এখন ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে 1:15। তো আমি নিচে যাব, নিচে গিয়ে তারপরে একদম সুন্দর করে আজকের প্রথম স্টাডি স্লটটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ব্লগটা ভালো লাগে অবশ্যই প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ব্লগ। তো নিচে চলে আসলাম। নিচে এসে দেখলাম অঙ্কিতাদের ঘরে, যেহেতু শুয়েছিলাম রাত্রেবেলা, আমি আর রেশমি নিচে শুয়েছিলাম, তো তাই জন্য দেখলাম কিছুই তোলা হয়নি বিছানা। তো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিলাম আর বসে গেলাম রেশমির ঘরে এসে পড়তে। সকালবেলা উঠেই আজকে যেটা পড়তে শুরু করেছি সেটা হচ্ছে জিওগ্রাফির ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সঙ্গে আরও ইন্ডিয়ান জিওগ্রাফিরও 2-1 চ্যাপ্টার কমপ্লিট করার ইচ্ছা আছে। আজকে টার্গেট নিয়েছি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা তো পুরোটা পড়বই, সঙ্গে আরও পড়বো ইন্ডিয়ান জিওগ্রাফি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, পলিটিক্যাল ফিচার্স যেটা, সেটা তো পড়বই। সঙ্গে আরও ফিজিওগ্রাফির যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন হিমালয়ান রিভার, তারপরে হচ্ছে পেনিনসুলার প্লেটু, এই সমস্ত জায়গাগুলো, তারপরে নর্দার্ন প্লেন, এই সমস্ত জায়গাগুলোই সবগুলোই কমপ্লিট করার চেষ্টা করছি আজকে। পুরো ইন্ডিয়ার ফিজিওগ্রাফিটা, নদীটা বাদ দিয়ে সবটাই আজকে চেষ্টা করছি। আর এরই সঙ্গে তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে দিই। সেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো কমেন্ট সেকশনে যে দিদি তোমার নোটসগুলো কীভাবে পারচেস করবো বা কীভাবে পাওয়া যাবে তোমার নোটসগুলো। দেখো, নোটসের জিওগ্রাফির নোটসটা তোমরা কেউ যদি চাও নিতে তাহলে কন্ট্যাক্ট করতে পারো। জিওগ্রাফির নোটসটা পুরোটাই আমি ট্যাবুলার ফর্মে বলো বা ছবি এঁকে সমস্তটাই এই নোটসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। যদি কেউ নাও, আমি বলবো খুবই উপকৃত হবে। নোটসটা খুবই ভালো করে আমি নিজে একদম হ্যান্ড রিটেন নোটস, দেখো খুব সুন্দরভাবে যত্ন সহকারে বানিয়েছি। আর তোমাদের এগুলো পুরোটাই এক্সাম পার্সপেক্টিভে, এক্সামে যেমন কোশ্চেন আসবে সেই ওরিয়েন্টেডই নোটসটা তৈরি করা হয়েছে। সমস্ত ছবি এঁকে বোঝানো হয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করে নিতে হবে, তাহলেই তুমি এই নোটসের ডিটেলসটা জানতে পেরে যাবে। তাহলে চলো আর দেরি করো না। যারা চাইছো যে খুব কুইক রিভিশনের জন্য জিওগ্রাফির একটা নোটস চাই বা জিওগ্রাফির একটা কম্পাইলেশনের নোটস চাই, তারা কিন্তু এক্ষুনি যোগাযোগ করে নিতে পারো এবং এই নোটসটা কালেক্ট করে নিতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা দেখলে সেখানে কন্ট্যাক্ট করে নিলেই সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। পেট কিন্তু ঠিক তার টাইম মতো ডেকে উঠবেই, যতই পড়ো আর যতই নিজেকে ব্যস্ত রাখো। তো যাই হোক, খিদে পেয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের একদম ন্যাচারাল ফ্রিজ, হচ্ছে একটা মাটির কলসি কিনে নিয়েছি। আর সেটার মধ্যে দেখে নিলাম জল আছে কিনা। তো জল আছে। আর এখন আমি ঠান্ডা এই জলে ছাতু শরবত করে খাবো। তো এতই গরম পড়েছে, আলটিমেটলি আমরা এই এই মাটির কলসিটা না কিনে আর থাকতে পারিনি। যাই হোক, কিনে নিয়েছি। আর ঠান্ডা ছাতু শরবত খেয়ে আবার বসে গেলাম পড়তে। এখন যেটা করছি, সকাল থেকে যেহেতু অনেকটাই পড়লাম, তো তাই জন্য এখন যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন আনসার সলভ করব। তো কোশ্চেন আনসার সলভ করার জন্য বসে গেছি। আর যেই কোশ্চেন আনসার সলভ করছি সেটা হচ্ছে জিওগ্রাফি, যেহেতু পড়লাম তো জিওগ্রাফি থেকেই কোশ্চেন আনসার সলভ করছি। পুরো ফিজিওগ্রাফি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সমস্তটাই কোশ্চেন আনসার সলভ করছি। দেখো, পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কোশ্চেন আনসার সলভ করাটাও দরকার, না হলে তুমি নিজেকে বুঝতেই পারবে না যে তুমি কতটা ইমপ্রুভ করছো কি না করছো, কোথায় তোমার ভুল হচ্ছে, এবং সেগুলো সংশোধন করার জায়গাও তুমি খুঁজে পাবে না। তাই জন্য পড়ো এবং সঙ্গে সঙ্গে কোশ্চেনও খুব বেশি করে সলভ করো, তাহলে তুমি নিজের ভুল ত্রুটিটাও ধরতে পারবে। এই যে আমাদের অঙ্কিতা বেবি রোদ থেকে এলো, তো তাই জন্য অঙ্কিতার জন্য শরবত হচ্ছে। এই যে নেল এক্সটেনশন করিয়েছে মনা, একটা নখ আবার কেটে দিয়েছে, এখনো কালার হয়নি। এই মনাও করিয়েছে নেল এক্সটেনশন, কিন্তু এখনো কালার হয়নি। তুমি রোদ থেকে এলে তো তাই তোমার জন্য। এসেই পাগল, খা। এত সুন্দর করে গুলিয়ে দিলাম। জানলাগুলো বন্ধ কর রেশমি, গরম হয়ে গেল ঘর। ওই দেখ, শুধু নখ দেখাবে। নেলে
তো এখন হচ্ছে কুকিং টাইম, মানে রান্না করার সময় হয়ে গেছে। আর রান্না করতে এসে ভেবেছি আমি একাকার, যেটা রান্না করছি তোমাদেরকে একবার দেখাই। এই দেখো লাউ চিংড়ি রান্না হচ্ছে, লাউ তো সেদ্ধ হচ্ছে এদিকে, আর এইদিকে রয়েছে তোমার হচ্ছে চিংড়ি মাছটা কালকে মানে ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এখানে লাউটা সেদ্ধ হচ্ছে। এই দেখো তোমাদের যে নেল এক্সটেনশনের কথাটা বলছিলাম, সেটা এই অঙ্কিতা করে দিচ্ছে রেশমিকে। ও খুব সুন্দর নেল এক্সটেনশন করে, মানে আর কি শিখেছে, একদমই নতুন নতুন শিখেছে, তো বেশ ভালোই করে। তো অঙ্কিতা রেশমিকে করে দিচ্ছিল, যেহেতু রেশমির ঈদ আছে, তো আজকেও বাড়ি চলে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছিল। আর এখন আমরা বসে গেছি টেস্টি লাঞ্চ করতে। আজকে দুপুরের খাবারগুলো লিটারেলি খুব সুন্দর ছিল, আর অঙ্কিতার কাকিমাও কিছু টেস্টি খাবার দিয়েছিল, দারুণ ছিল। আর এইদিকে অঙ্কিতার রেশমির হাতটা পুরো রেডি করে দিয়েছে, মানে ওর নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে। তারপরে ও লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে, যেহেতু ঈদ রয়েছে তাই জন্য 4-5 দিনের জন্য বাড়ি যাচ্ছে, আবার কয়েকদিন পরেই চলে আসবে। আর সেই কারণে আমি আর অঙ্কিতা বাইরে গেটের কাছে ওকে সি অফ করতে এসেছি। তো রেশমি চলে গেল, এখন আমি এই রুমটাতে পুরো একা আছি, আর নিচের রুমে আছি, তো গরম লাগার কোনো ব্যাপারই নেই। আমি আমার মাইক্রোওভেন ছেড়ে নিচে চলে এসেছি কুলারে, তো এখন একদম ডিরেক্টলি পড়তে পারবো। জল ভরে নিয়েছি, ঠান্ডা জল জ্বালার একদম পুরো। তারপরে এখন পড়বো হচ্ছে হিস্ট্রি, তো হিস্ট্রিটা অনেকদিন ধরে রিভিশন করা হয়নি, হিস্ট্রিটাই পড়বো। এখন ঘুমানো যাবে না, ঘুম আমার প্রচণ্ড পাচ্ছে, কারণ কালকে রাতে ঘুম হয়নি, একটু দেরি করে শুয়েছিলাম, তারপরে আর ঘুমই আসছিল না কেন কে জানে। যাই হোক, আর তারপরে তার মধ্যে রাত্রেবেলা খুব মশা কামড়াচ্ছিল, ঘুম আসছিল না, এমনি গরম এত দুর্ধর্ষ, তাই জন্য হচ্ছে যে দুপুরে না ঘুমানোটাই ভালো, তাহলে রাতে শোবো আর ডাইরেক্ট ঘুম চলে আসবে। কালকে একটু দুপুরে আধা ঘন্টা মতো শুয়েছিলাম, তারপরে আর সারা রাতে ঘুম আসেনি, রাতে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমিয়েছি। আর এখন যদি আবার ঘুমাই, আজকে রাতেও ঘুম আসবে না, তাই জন্য এখন যে করেই হোক পড়তে হবে। যদি ঘুম পাই বাইরে দিকে একটু ঘুরে আসবো, তাও ঠিক আছে। আর বাইরেও ঘুরতে যাওয়ার উপায় নেই, যা গরম বাইরে, প্রচণ্ড গরম। যাই হোক, এখন ঘরেই থাকতে হবে, ঘুম পেলে একটুখানি ফোন ঘাটবো, তাও ঠিক আছে, কিন্তু ঘুমানো যাবে না, ঘুমানোই যাবে না, এখন একদম ডিরেক্টলি পড়তে হবে। জানি না, আশা করছি ঘুমটাকে কন্ট্রোল করতে পারবো, কারণ আমার দুপুরে সেরকম ঘুমানোর অভ্যাস নেই। কালকে আমি ঘুমিয়ে গেছিলাম, খুব কম দিনে আমি দুপুরে ঘুমাই। তো হিস্ট্রি বলতে এখন যেটা আমি খুলে বসেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে আইএনএম। যেটা এখন পড়বো সেটা হচ্ছে গান্ধিয়ান ফেজ থেকে, মানে সরি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে গান্ধিয়ান ফেজ পর্যন্ত পুরোটাই পড়বো। তো তোমরা এনজয় করতে থাকো স্টাডি ব্লগটা। करना इनकार बार बार देना साथ ओए जो गए दिल मेरा पर तुम सुन ना पाए हमारी बात। সারাদিন এত গরম এত রোদ, তো তাই জন্য বিকেলের দিকে একটু মনে হচ্ছিল যে একটু শরবত বানিয়ে খাই, তাই জন্য একটা পাতিলেবু কাটতে বসেছি। তো ভরে নেবো আমি আমার ফ্রিজ থেকে জল। গরমে নুন চিনির জল খাওয়াটা খুবই দরকার, মানে এই শরবতটা অ্যাটলিস্ট। কিছু খাও আর না খাও, সারাদিনে ভাত না খেলেও চলবে, কিন্তু এই শরবতটা আমাদের খেতেই হবে, কারণ এটা আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। আর এত গরমে যদি একটুখানি শরবত না খাওয়া হয়, শরীর কিন্তু আমাদের সত্যিই খুব খারাপ হয়ে যাবে। তো শরবত খেয়ে নিজেকে একটু চিল করে একটু ঠান্ডা করে তারপরে বসে গেছি প্র্যাকটিস সেট সলভ করতে। তো পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি যেমন বললাম কোশ্চেন সলভ করাটা এসেন্সিয়াল, সেরকমই ফুল লেন্থ টেস্ট দেওয়াটাও কিন্তু এসেন্সিয়াল আমাদের জন্য। তো তাই জন্য প্র্যাকটিস সেট সলভ করতে বসে গেছি। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটা এরকম দুর্দান্ত ব্লগের সাথে। যদি আরও এরকম ব্লগ দেখতে চাও তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, থ্যাংক ইউ। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो